পুরনো পরিত্যক্ত ঘরের পার্ট 1-এ আমরা জানতে পেরেছি যে রাহুল একটি পরিত্যক্ত ঘরে ঢুকলো। এরপর তার সাথে যা ঘটলো তা আপনারা ওই আগের ভিডিওটা বা আগের পার্টটা দেখলেই বুঝতে পারবেন। আজকে সেই ঘটনারই দ্বিতীয় পার্ট নিয়ে আমরা চলে এসেছি। তো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের দ্বিতীয় পার্টটি শুরু করব। তার আগে বলে দিই, যারা আমাদেরকে ঘটনা পাঠাইতে চান তারা চাইলে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন, অথবা চাইলে আমাদেরকে ফেসবুকে পাঠাইতে পারেন, অথবা চাইলে আপনি রেকর্ড করে আমাদের ইমেইলে পাঠাইতে পারেন। তো যাই হোক, আজকে ঘটনায় যাওয়া যাক। রাহুল সেই ছোট দরজার দিকে আবার তাকালো। আগের বার খুলতেই সে আলো জ্বলে উঠেছিল এমন একটি জিনিস দেখতে পায়। এবার সেখানে আলোটি নিভে গেছে, কিন্তু দরজাটা অল্প খোলা। ধীরে ধীরে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে সরু একটা করিডোর, দেয়ালে পুরনো ছবি, কিন্তু সব ছবির মুখ মুছে গেছে, শুধু শরীর আছে, মুখ নেই। একটা ছবির সামনে দাঁড়াতেই রাহুল থেমে গেল। ছবির নিচে লেখা 1998 বা 1998। আর সেই ছবির মানুষটা যেন ঠিক তার মতো। না, এটা হতে পারে না, রাহুল বলল। হঠাৎ পিছনে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। করিডোর অন্ধকার নেমে এলো, শুধু দূরে একটা মৃদু আলো। আলোটা অনুসরণ করতে করতে রাহুল একটা ছোট ঘরে ঢুকলো। ঘরের মাঝখানে কাঠের টেবিল, টেবিলের উপর পুরনো একটি ডায়েরি। ডায়েরির পাতাগুলো যেন অনেক পুরনো, এই জন্য হলুদ হয়ে গেছে। সে ডায়েরির দিকে এগোলো এবং ধীরে ধীরে ডায়েরিটি খুলল। পাতায় লেখা সে আবার ফিরে আসবে, এই ঘর তাকে ছাড়বে না। রাহুলের হাত ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই তার পাশের দেয়ালে একটা ছায়া নড়ল, কিন্তু সে তো একা। রাহুল বলল, আমি তো একাই এসেছি, তাহলে এই ছায়া কিসের বা কার? ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে এগিয়ে আসছে। কিন্তু যখন রাহুল পিছে তাকালো, কেউ নেই, শুধু দূর থেকে ফিসফিস শব্দ, যেন অনেকগুলো গলা একসাথে কিছু বলছে। কিছু শব্দ যেন বোঝা যাচ্ছে, বাট কি বলছে তা বোঝা যাচ্ছে না। হঠাৎ টেবিলের ওপর রাখা ডায়েরির শেষ পাতাটা নিজে নিজেই উল্টে গেল। শেষ পাতায় একটাই বাক্য, রাহুল, তুমি আগেও এখানে ছিলে। রাহুল অনেক ভয় পেয়ে গেল। ঘরের তাপমাত্রা একদম কমে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। এখন সে বলল, আমি আমি আগে এখানে এসেছিলাম। রাহুলের মাথাটা হালকা করে যেন ব্যথা হতে শুরু করলো। মনে হচ্ছিল কিছু স্মৃতি ফিরে আসছে, কিছু, কিন্তু পুরোটা না। হঠাৎ করিডোরের দিক থেকে দ্রুত পায়ের শব্দ আসতে লাগলো, যেন ধাপ ধাপ করে কেউ এগিয়ে আসছে এদিকে। রাহুল দরজার দিকে তাকিয়ে রইল, কিন্তু সেখানে কিন্তু কেউ নেই, শুধু শব্দ। শব্দ যেন থামছেই না। সে দৌড়ে শেষ প্রান্তে গেল। সেখানে একটা বড় আয়না। আয়নাতে নিজের দিকে তাকিয়ে সে থমকে গেল, কারণ আয়নায় সে একা না, তার পেছনে একটা অস্পষ্ট কালো ছায়া দাঁড়িয়ে আছে। রাহুল ধীরে ধীরে পেছনে ঘুরল, কেউ নেই, সেখানে কেউ নেই, কিন্তু সে অনুভব করছে যে তার পেছে বা তার সাথে এখনো অনেকে আছে। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা আরো কাছে। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। রাহুলের মনে হচ্ছিল ঘরটা তাকে চিনে। প্রতিটি দেয়াল, প্রতিটি শব্দ যেন তার অতীতের সাথে যুক্ত। হঠাৎ আয়নার ওপর ফাটল ধরতে শুরু করলো। একটা সরু কণ্ঠস্বর ভেসে এলো, খুব ধীরে, খুব ঠান্ডা, তুমি ফিরেছ? রাহুলের চোখ স্থির হয়ে গেল। আয়নার কাঁচ ভেঙে পড়ার ঠিক আগেই রাহুল দেখল সেই কালো ছায়ার মুখ তার নিজের মুখের মতো। আর আয়নার ফাটলের ভেতর থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসছিল একটা হাত। আমরা এর পরের পার্টে বাকি অংশটুকু জানবো। তো আপনাদের কাছেও যদি এরকম রিয়েল লাইফ কোনো ঘটনা থাকে, তাহলে সেটি চাইলে আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন।
আমরা কোনো ফেক ঘটনা এখানে শেয়ার করি না। যদি আপনি আমাদেরকে সত্যি ঘটনা পাঠাইতে পারেন তবেই শেয়ার করবেন।